হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর ভিডিও। মানে জামাই ষষ্ঠীর দিন আমরা কী করেছিলাম তো সেইটারই ভিডিও। তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি রেডি হয়ে জামাই ষষ্ঠী যাওয়ার উদ্দেশ্যে বাড়িতে। তো যাই হোক, তোমাদের দাদাও রেডি হয়ে গেছে। গরমের মধ্যে পাঞ্জাবি পরতে হয়েছে, কারণ আমি বাধ্য করেছি পাঞ্জাবি পরতে, সেই কারণে। আর পাঞ্জাবির সাথে জুতোটা কী পরছে দেখে নিয়েছো তো, ক্যানভাস পরছে। আর এই যে এদিকে আমাদের ম্যাডাম কোনোদিনও ট্র্যাডিশনাল ড্রেস পরতে চায় না, বাট আজকে জোর করেই ওকে পরানো হয়েছে। তো যাই হোক গাইস, আমিও খুব সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। খুব সুন্দর কিনা জানি না, বাট আমি আমার মতো রেডি হয়েছি, কারণ হচ্ছে প্রচণ্ড গরম লাগছিলো গাইস। এর থেকে বেশি কিছু আর করা সম্ভব না। তো শাড়ি তো পরতেই হতো আজকে, তাই জন্য শাড়ি পরলাম। ইভেন আমি শাড়ি পরতে খুব ভালোবাসি। তো যাই হোক, চলো এবার বেরাই, না তো দেরি হয়ে যাবে। আর তোমার দাদা এই যে এদিকে জুতো পরতে ব্যস্ত, ওনার আবার কোলাপুরি সহ্য হয় না। তো চলো, এদিকে টোটোও পেয়ে গেছি বাড়ির সামনে থেকে, সেই জন্য খুব মজা, কারণ একটু হাঁটতে হবে না। ভালো রোদই ছিল, তাই জন্য দাদা সানগ্লাস পরে নিয়েছিল, জানি না স্টাইল করার জন্য পরেছিল কিনা। তো যাই হোক, আমরা এসে গেছি অলরেডি। আর চলো, সোনারপুরও নেমে গেছি। তো সোনারপুর থেকে আমরা অটোয় উঠে গেছি। ট্রেনের ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করলাম না, বাট এই যে ভিডিওটা দেখছো গাইস, তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তার কারণ হচ্ছে, এখানে আমরা যেদিন আসছিলাম সেদিনকে একটা ঝামেলা হচ্ছিলো বৈকুণ্ঠপুর মোড়ে। তোমরা যারা সোনারপুরে দেখো তারা নিশ্চয়ই জানো। তো সেদিনকে একটা অটোওয়ালার সাথে একটা বাইকওয়ালার খুব ঝামেলা লেগে গেছিলো, তো সেই জন্যই আমি ভিডিওটা করছিলাম। তো যাই হোক, ভিডিওটা অন ছিল, তো সেই জন্যই সেটা নেওয়া মূল কারণ। বাট জানি না ঠিক হয়েছে না ভুল হয়েছে। তো চলো, বাড়ির পথে এসে গেছি। জামাই একদম মিষ্টি মিষ্টি নিয়ে হাজির। তো জামাইকে সেই জন্য আমি একটু দেখিয়ে দিলাম। তো এখানে তো একটাই গান মনে পড়ছে, জামাই সেজে আমি হাজির হয়েছি। আর এইবার ওর রবরটা তোমাদের দেখাই। হেভি লাগছে না? খুব সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে। গলায় কিছু বাবা না তোকে, আরে তাহলে পুতুল এই হাতে কর, দু হাতে দুটো কর। আমি তাহলে নেবো কি করে ভাইয়েরটা? না, আমি এখান থেকে নিই, তোর থেকে ফুটেজ নিয়ে নেব। না না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, রেডি রেডি। বলবে আমাদের ভুল ত্রুটি হলে ক্ষমা। বারবার করছে বরণ করবে বলে, পাপা হা করে দেখছে। মুখটা বাড়া, উঠাই 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 উঠাই। আমাদের জামাই ঘরে ঢুকলো, আমাদের মেয়ে এসছে, বাবা একটা পান পাতা খেয়ে শুরু করো। পান পাতা খেয়ে কিন্তু আমার মাই তো শাড়ি পাড়ি পরেনি। বাবা ওয়েলকাম ওয়েলকাম করেছো? ও তুমি শাড়ি পরনি কেন? রান্না করার জন্য? ঠিক আছে তো, আমি কি তোমার জন্মে ভাগ দিয়েছি তোমাকে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, বোন আর মেয়ের ভাগ আছে, ঠিক আছে? আর কারণ নেই। দেখো কত খরচা করে প্যান্টটাই খুলে যাচ্ছে কোমর থেকে। তোর সারা জীবন খুলে যায়। বরণটা লেটেস্ট ছিল। হ্যালো, পায়ের অবস্থা করেছো, দেখেছো? কি করেছে? দেখো এই যে দেখেছো পায়ের অবস্থা? ও কি আনন্দ এসি চলেছে। পমিকে দেখতে পাইনি, কি ব্যাপার? ভাইকে বলছি যে পমি আজ লাফালাফি করলো না, আমরা এলাম। ভাই বলছে আমি করছিলাম বলেও করেনি। পম্পি রে, হ্যাঁ আমি ভাবছিলাম পম্পি আজ দেখাশোনা করলো না, পম্পি বুড়ো হয়ে গেছে। ও, পমি জামা ষষ্ঠী তো এখানেই হবে, তো জামাইটা নিয়ে আয় না, তাহলেই হবে। পম্পি পম্পি মুখটা ছড়া, কমে মুখটা ছড়া। তুই এখানে ফ্রি দিস না লো। সবেদা দুটো তুলে দে। ফ্রি দিস না লোম, শালি বলে কথা। সবেদা দুটো তুলে দে। কেন? সবেদা দুটো তুলে বেদানা দেবে, ছরকম ফালতু। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে মারা ফলের থালা সাজাতে ব্যস্ত।
তো ফলের থালাটা সাজাচ্ছে আর পুতুল ওখানে সাজিয়ে দিচ্ছে, মা বলে বলে দিচ্ছে। আর এখানে মিষ্টির থালা রেডি হয়ে গেছে, ভাই এই মিষ্টিগুলো সব নিয়ে এসেছিলো। তো কেমন দেখতে লাগছে গাইস, আমার তো দেখি খেতে ইচ্ছা করছে, কারণ মিষ্টির প্রতি আমার প্রচণ্ড দুর্বলতা। আর এখানে মা ভেজেছে গোল গোল করে একদম ফুলকো ফুলকো লুচি। তো যাই হোক, আমরা এখন টিফিন করব। মা এখানে লুচিগুলো কমপ্লিট করে নিলেই আমরা টিফিন করতে যাব, সবাই একসাথে টিফিন করব। তো চলো আগে লুচিগুলো খেয়ে নেওয়া যাক, তারপর কথা বলি, কারণ বেশিক্ষণ আবার লোভ সামলানো যায় না, তাই না? তো চলো আমরা খেতে বসে গেছি লুচি। আর এখানে তোমার দাদা আমাকে একটু খাইয়ে দিচ্ছে, ওই জন্য পুতুল আমাকে অনেক কথা শোনাচ্ছে। তো তোমার দাদার একটাই কথা ছিল যে ওর জন্য তো আমি আজকে জামাই ষষ্ঠীটা পেয়েছি, তো ওই জন্য ওর আগে সবার আগে খাওয়া দিলাম। তো এদিকে পাপা এদিকে মজা করছিল, আমরা সবাই। তো দেখো, সাথে থাকো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাও। আমাকে ভালো করে নেবে কিন্তু, ঠিক আছে? কারণ আমি ঝগড়াটা করবো আজকে সারাদিন দাদার সাথে। এখন জামাইয়ের ব্রেকফাস্ট চলছে। আর নেই বেশি। এদিকে বলছে ক্যামেরা দেখাও, হ্যাঁ প্রমাণ যে তোকে খাইয়েছিল। ঝগড়া করার পরে সিরিয়াল শুরু করো। মানে সিরিয়াস ভালো লাগে খেতে, খেয়ে আমাদের টেস্ট তো করো। সবাইকে খাইয়েছি বলতে ভালো লাগছে না? হ্যাপি আমি চকলেট করতে পারি। বলো আও দাও, আর পমে মাঝখান থেকে বলছে দাও, পমে মাঝখান থেকে বলছে দাও। জামাইটা ये कब आया बीच में से मुंह ऐसे निकल रहे हैं আরে ওই তো মা বলছে ওয়াও আর পমে বলছে দাও। হয়েছে তো গাইস, এই যে থালাটা দেখছো, এটা ছিল পুতুলের তরফ থেকে ওর দাদার জন্য, মানে তোমাদের দাদার জন্য একটা সারপ্রাইজ গিফট। উফ, আমি তো জাস্ট দেখে মানে কি বলবো, চোখ ফেরাতে পারছি না। দেখো, একটা রাত্রের মধ্যে ও 3 ঘন্টার মধ্যেই কাজটা কমপ্লিট করেছিল। তোমার দাদার একটা ছবি ছিল, সেই ছবি দেখে এটা এঁকেছিল। তো তোমাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানিও, কমেন্ট হয়ে গেছে অনেক। কিন্তু কই মাছটার কোনো গ্যারান্টি নেই তোমার। তো 3 ডবল বয়স, সেই জন্য এক্সপিরিয়েন্সটাও 3 ডবল। কি গরমে জানি শাড়ি মা কই মাছ এমনি ধরতেও পারো তোমার রাস্তা এই, থেকে? কোনো ভিডিও- মানে ধরো কেউ যাচ্ছে এরকম ভাবে, যে কই মাছ ধরে সবাই, আর তোমার ভাই কাঁটা দেয় তো। কাটা মানে কোনো ধরতেই পারবে না। ভিডিওতে দেখি আমি কত লোক কি সুন্দর কই মাছ ধরছে ফটফট। কই মাছের মুন্ডু- কালকে একটা ভিডিও দেখছিলাম। কই মাছের মুন্ডু ধরতে হয় না তো। তো গাইস, এখানে দেখো আমাদের দুপুরের খাবার দাবার রেডি হয়ে গেছে। মা খাবার দাবারগুলো গোছাচ্ছিল দীপের জন্য, তো ওই জন্য আমি এখানে মার্কেটে হেল্প করে দিচ্ছিলাম। তো সমস্ত কাঁসার বাসনে মা দিয়েছিল খাবার দাবারগুলো। আর কি কি রান্না হয়েছে সেটা একটু সাজানো হয়ে যাক, তারপরেই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে কি কি রান্না হয়েছিল। আর মা আজকে সারাদিন ধরে অনেক কষ্ট করে রান্না করেছে। তো চলো এটাগুলো সার্ভ হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি রান্না হয়েছে। তো গাইস, এখানে ভাতের থালা রাখার জন্য পুতুল এখানে দেখতেই পাচ্ছ পান দিয়ে আর ফুল দিয়ে এখানে সাজাচ্ছে। তো কারণ ও ডেকোরেশন করে সবসময়, তোমরা জানো, সব ভিডিওতেই দেখেছো, তো ওই জন্য সাজাচ্ছে। আর এখানে পাপা বসে গেছে ওর কুপার কোলে, যে কি হচ্ছে এখানে। তো যাই হোক, কী কী রান্না হয়েছিল তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো গাইস, এখানে ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, আর এখানে মাছের তেল দিয়ে আর মাছের মাথা দিয়ে পুঁইশাক ছিল, কারণ ওটা দীপ খেতে খুব ভালোবাসে। তার সাথে ছিল তোমার এটা হচ্ছে মাছের মাথা, আর হচ্ছে বাটা মাছের সর্ষে দিয়ে ঝাল, আর বোয়াল মাছের কালিয়া মাংস, আর এদিকে ছিল আমের চাটনি। ও হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারিটা মিস করে গেছি, 6 রকমের ভাজাটা মিস করে গেছি। আর তার সাথে ছিল মাংস, দই, মিষ্টি। তো গাইস, দেখতেই পাচ্ছ জামাইয়ের কি অবস্থা। জামাই কিন্তু চেটে পুটে একদম সাফ করে দিয়েছে। একা জামাই খায়নি, আমরা অবশ্য খেয়েছি, এটা পুরোটাই দোষ দেওয়াটা ভুল। আর এদের আজকে কি মনে হয়েছিল, আজকে সোনু পুতুল সবাই ওরা কলা পাতায় খাবে। যাই হোক, কলা পাতাটা সোনুই কেটে নিয়ে এসেছিলো, নিয়ে এসে পিস করা হয়েছিল, তো কলা পাতা দিয়েই খাওয়া হচ্ছে। তো চলো। দেখো, সকালের পর্ব তো সবাই দেখেইছো, সব শেষ। নাও বেশি আর এখন এই যে কোল্ড ড্রিঙ্কস দিয়ে পকোড়া খাওয়া হবে, সেই জন্য জামাই ষষ্ঠীর জামাই, আমাদের স্পেশাল জামাই নিজেই পকোড়া ভাজছে। শাশুড়ির মার এবেলা ছুটি, জামাই নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছে। এই জামার সাথে ছেলেটা নিয়ে যায় নাকি? হ্যাঁ, সে আছে, এই যে তোর সাথে দেখাবে না? হেল্পার সাহায্য করছে। এবার বড় মহিলা মহল বেরিয়ে গেছে, পুরুষ মহল রান্না বেশি, এইটা বল। হ্যাঁ, সেটাই। সকালবেলা মেয়েদের পার্ট ছিল, এখন জামাইদের, মানে জামাই আর ছেলেদের পার্ট। হ্যাঁ, তো সেটা বল। ঠিক আছে, তোমরা করো আর আমরা খাই। দেখো, বর পকোড়া করে খাওয়াচ্ছে বলে যেন বউ এসে ঘাম মুছিয়ে দিচ্ছে। চান হয়ে যাচ্ছে। পিছনটা মুছিয়ে দাও, পিছনটা বেরো। আর ভাইটা মোছা আর মুছবো না। বাবা। ইস, ইয়ে পেঁয়াজ করছে না মাংস।
তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্টস অবশ্যই করো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, বাবান ঘুমাচ্ছিল, বাবানকে দেখিয়ে নিই তারপর তোমাদেরকে শেষ করলাম। চলো। কি বাবান, ঘুম থেকে উঠেই চিকেন পকোড়া? কেমন সার্ভিস? আর ভাই তো দেখে বিছনা গুছাতে ব্যস্ত, তুই উঠেছিস না ঘুম থেকে, বিছনা গুছিয়ে দিচ্ছে। বাবা পাপা হ্যাঁ একই জায়গায় এসে করেছে। কেমন আছে পকোড়াগুলো?